৫-৬ লাখ টাকা এই দোকান আমার খরচ। আমার স্বামী আমার স্বামী বিয়ানি করি, সে তো বেশি কিনা আমার এই দোকানে সব সদাই মাথায় উঠে এই দোকানটা চালু করেছে। আমার এই দোকানের পরে ৫-৬ জন মানুষের আমার খাওয়া, এইসব দোকানেই আমার সবকিছু করা লাগবে। এখন বর্তমানে আমার কিছুই নেই, এত কত সব আমার এই দোকানে দিয়েছে। বর্তমানে আমার কিচ্ছু নাই, আমি হাত পা কেবি করে খাটি খুটি খাবি। এটা আপনি করছেন যে 5 লাখ টাকার মালামাল ক্ষতি। ৫-৬ লাখ টাকার জিনিস আমার ঘর থেকে, কালকেও আমার ২০-২৫ হাজার টাকার মাল নিয়েছে, আমার ঘর সাজাইছে। আমি এটা সহ্য করে পারবো না। ঠিক আছে, আমরা একটু দেখতেছি। আমার এটা কিনা আমাদের নির্মাতা টিভি, নতুন কিছু সৃষ্টি। এখন শোনেন, আমরা তো আর দেখি নাই কিরা কি করছে। এখন আপনারা তো দেখতেছেন না, দোকান ওখানে ভাঙা। আচ্ছা, দোকান কোনো জায়গায় ভাঙা থাকে না, এটা সবাই জানে। আমরা প্রথমে আইসি দেখি বাইরে আগুন, তো বাইরের আগুনগুলি আমরা আগে নিভাইছি। নিভানোর পরে দেখি ঘরের ভিতরের আগুন ধরি, মানে জিল বাইরে যাচ্ছে। আচ্ছা। এই দেখেন অবস্থা, দেখেন দেয় বোঝা যাচ্ছে। তখন আমি কইছি যে তাড়াতাড়ি চাবি নিয়ে এসে তালা খোলো, নাহলে কিন্তু ঘর নিবেন যাবেন না আগুন। তখন দর ফাইদা চাবি নিয়ে এসে তালা খুলছে, তারপরে আমরা ভিতরে ঢুকি পানি মারি নিয়ে আসি। এখন তো মনে করেন যে অবস্থা তো দেখছিছেন, গরিব মানুষ মনে করেন, আর কম মলি পরেও 5 লাখ টাকার জিনিস এনেছিল। আজকে 3-4 দিন আগের থেকে মনে করেন যে প্রতিদিন 25,000 টাকা করে মাল, ওটা একবারে দোকান সাজা হয়েছে। এই অবস্থা মনে করেন ৫-৬ লাখ টাকা এই দোকান আমার খরচ। আমার স্বামী বিয়ানি করি, সে তো বেশি কিনা আমার এই দোকানে সব সদাই মাথায় উঠে এই দোকানটা চালু করেছে। আমার এই দোকানের পরে ৫-৬ জন মানুষের আমার খাওয়া, এইসব দোকানেই আমার সবকিছু করা লাগবে। এখন বর্তমানে আমার কিছুই নেই, এত কত সব আমার এই দোকানে দিয়েছে। বর্তমানে আমার কিচ্ছু নাই, আমি হাত পা কেবি করে খাটি খুটি খাবি। এটা আপনি করছেন যে 5 লাখ টাকার মালামাল ক্ষতি। ৫-৬ লাখ টাকার জিনিস আমার ঘর থেকে, কালকেও আমার ২০-২৫ হাজার টাকার মাল নিয়েছে, আমার ঘর সাজাইছে। আমি এটা সহ্য করে পারবো না। ঠিক আছে, আমরা একটু দেখতেছি। আমার এটা আমার নাম মোহাম্মদ ইউনুস আলী, আপনার আমি তো কাদের আলী সর্দার। গ্রামের নাম একটু আমার বলুন। গ্রামের বাড়ি ভাটপাড়া। ভাটপাড়া। আমি এই দোকানটা করতেছি অনেক কষ্ট করে। আমি আগে অন্য একটা ব্যবসা করতাম, সেই সব বাদ দিয়ে আমি সেই সব ব্যবসার সম্পূর্ণ টাকা আমি এই দোকানে লাগাইছি। তো আমরা এসে দেখলাম যে ওই পাশের, যখন আমার ওই ভাবি বললো যে এরকম আগুন লাগছে, আমরা দৌড়ে আসলাম। এসে দেখলাম আমার ভাসতে আছে। ভাসতে এসে ওই পিছনে আমরা খড়ি দেখলাম, যে আমরা প্রথমে ভাবছি যে ওই খড়িতেই আগুন লাগছে, কিন্তু খড়িতে আগুন নিভাচ্ছি যখন, তখন আর এক ওই বাড়ির ভাগ্নাচি করেছে, মামা তোমার ঘরে তো আগুন। তখন আমি বাড়িতে চাবি নিয়ে এসে ঘর খুলে দেখলাম ভিতরে পুড়িয়ে সব শেষ, সব কিছু পুড়িয়ে শেষ হয়ে আছে। তারপর তখন আমরা হয়তো ভাবলাম যে যেটুকু আছে সেটুকু আমরা বাঁচাই। সেখানে সবাই মিলে আরো এলাকায় প্রায় 25-30 জন লোক জড়ো হয়েছিল, সবাই মিলে আসে পানি চুনি দিয়ে তখন এইটা নিবানো হলো। আপনি যখন দেখলেন তখন কয়টা বাজে? এখন 2:30 থেকে 3টা হবে। আর আমার এটুকুন আমার সন্দেহ যে পিছনে ভাঙা, কেন আমার দোকানে তো পিছনে ভাঙা ছিল না। তাতে কি আপনারা ধারণা করছেন আমি ধারণা করতেছি কেউ আগুন দিয়েছে। আচ্ছা, আমি ধারণা করতেছি কেউ শত্রুতাবশত, হ্যাঁ, কেউ এই কাজটা করছে। তার মানে পিছনে যে টিন কাটা, এটা আগে ছিল না, আগে ছিল না, টিন কাটাটা আগে ছিল না। এবং টিন কাটাটা যারা আমরা আগুন নিভাইছে যারা, তারা কেউ ফলো করেনি যে টিন কাটা। লাস্টে যখন আগুন নিভানো শেষ হয়েছে, তখন ওই পাশে এক সিএনজিওয়ালা আছে, ওই বলতেছে যে এই জায়গা ভাঙা কেন ভাই, আপনার দোকানে এই জায়গা ভাঙা কেন? এমন তো নয় যে আপনারা আগুন নিভানোর জন্য কাটিছেন। না 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 না, এখানে কোনো কিছুই করা হয় না, কারণ ওইখানে খড়ির আগুন নিভানোর পরে সবাই ওই লোকের সামনে আমি খুলে দিচ্ছি, সবাই সামনে দিয়ে লোকে আপনার ইয়ে করতেছে, পানি দিচ্ছে, তখন পিছনে কোনো লোকই নেই। আমার 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার সম্পূর্ণ মাল টিভি ছিল অন্যান্য জিনিসপত্র দিয়ে, মাল সামানা দিয়ে আমার 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা দেখছি যে এই দোকানে আগুন লাগছে, আসলে এটা কি আগুন লাগছে না কেউ লাগাইছে, কি মনে হয়? কিরা লাগাইছে কি লাগেছে এটা তো আমরা দেখিনি। আচ্ছা, আপনি কি দেখলেন? আমি হলো আমার মা ওই ঘরের থেকে বলতেছে মসজিদ ঘরে আগুন লাগাছে, তোরা কিরা করে তাড়াতাড়ি আয়।
তা আমি ঘুমেতে উঠি দৌড়ে আসি, আমি দেখি যে হলো আগুন লাগে। ওই পাশে খড়িতে আগুন ধরে গেছে, খড়িতে হচ্ছে যে আগুন ধরে গিয়েছে। এই দোকানদার, আমি আসার পরপরই দোকানদারও আসলো, আসি ওই পাশে খড়ি আমরা দুই দিন লাগি খড়ি দিয়ে বাড়ি দিয়ে খড়িগুলি ফেলা দিলাম। আচ্ছা, ফেলা টেলা দিয়েছি সারলি পরে, তারপরে এই দোকানের গেট খুললো, খোলার পরে পানি দিয়ে সব দোকান নিয়ে দিলাম। এই আগুনটা কি খড়ির তিন লাগছে না বিদ্যুতের এখন তিন খড়ির লাগছে? থেকেই লাগছে কি বিদ্যুৎ থেকে লাগছে এটা তো আমরা দেখিনি। বুঝছে, আপনার জানা মতে কিরকম ক্ষতি হয়েছে? ক্ষতি তো প্রচুর ক্ষতি হয়েছে এই দোকানে। ক্ষতি ধরুন দোকানে মালামাল থাকলে সবই পড়েছে। দাবি আপনার কাছে আমি চাই সঠিক বিচার আপনারা করে দিবেন। এই এত টাকার জিনিস ছিল আমার সব পুরি দাবি গেছে। এই সংসার পর আমার সংসার, এই দোকানের পরে আমার সংসার। উঠি আত্মা দুই আসি পান খাবির বসি, এখন খড়ি মসমস করে কে রে, খড়ি মসমস করে কে। তা আমি আর কিছু মনে করি না, পান খাচ্ছি, এখন দেখি যে আগুন দপ দপ করে ওঠে। তখন আমার ছেলের ডাকতেছি, এবার জানছি কি ওর তো দেখতে আগুন লাগছে, মসজিদে আগুন লাগছে, মসজিদে আগুন লাগছে। আমার ছেলে উঠলো, আমার দেওর উঠলো, উঠে আগুন টাগুন নিবিল আইলে। হ্যাঁ আবার আমি উঠে আসবো, আমি আমার লাঠি চাল উঠতে দিতেছে না, একটা ছোট মানুষ। হ্যাঁ আমি আবার পাশে উঠে আলাম। এখন এই দোকানটা পুড়িয়ে গেছে, আপনারা এই থানায় পুলিশের কাছে আবেদন করতেছি যাতে দোকানটা চালু হয়, সেই কাম করুক। আপনারা আমাদের বোনের দোকানটা ক্ষতি হয়েছে, আপনারা মেম্বার চেয়ারম্যান বড় বড়টার কাছে ই করি, আপনারা আবেদন করি কিভাবে দোকানটা চালু করা যায়, এটা আপনারা ব্যবস্থা করে দিবেন।